আগের দিনের ভিডিওতে আমরা পড়েছিলাম কোণ কাকে বলে, কোণ কখন পজিটিভ হয়, কখন নেগেটিভ হয় সেই সম্পর্কে। আজ আমরা জানব কোণ পরিমাপ সম্পর্কে। কোণ পরিমাপ দুই পদ্ধতিতে করা যায়। এক হচ্ছে ষষ্ঠীয় পদ্ধতি, যেখানে কোণকে ডিগ্রিতে পরিমাপ করা হয়। আর এক হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, যেখানে আমরা কোণকে রেডিয়ানে পরিমাপ করে থাকি। এই দু রকমের পদ্ধতিতে আমরা কোণ পরিমাপ করি। আজ আমরা যে সম্পর্কে জানব সেটা হচ্ছে ষষ্ঠীয় পদ্ধতি, মানে যেখানে আমরা কোণকে ডিগ্রিতে পরিমাপ করব। এবার এখানে তিনটে জিনিস আছে যেটা আমাদের জানাটা খুব ইম্পর্ট্যান্ট। এক হচ্ছে ডিগ্রি কাকে বলে, এক হচ্ছে মিনিট কাকে বলে, এক হচ্ছে সেকেন্ড কাকে বলে। এবার এই যে মিনিট এবং সেকেন্ড, এই মিনিট এবং সেকেন্ডটা কিন্তু ঘন্টার মিনিট এবং সেকেন্ড নয়। তোমাদের যদি মনে থাকে যে 1 ডিগ্রি সমান সমান আমি কি বলেছিলাম, এই রশ্মিটা একটা কমপ্লিট রোটেশন করে আবার নিজের পজিশনে ফেরত আসলে কত ডিগ্রি কোণ করে? 360 ডিগ্রি, তাই তো? এইবার এই 360 ডিগ্রির মানে কি? এই 360 ডিগ্রির মানে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত একটা, এইখান থেকে এইটা আরেকটা, এইখান থেকে এই একটা আরেকটা, এইভাবে 360টা ভাগ করে আবার এই পজিশনে ফেরত আসলে ওই এক একটা ভাগ মিলে 360 ডিগ্রি করে। তার মানে এই যে রশ্মিটা একটা ফুল রোটেশন করলে 360 ডিগ্রি কোণ অ্যাঙ্গেল, মানে 360 ডিগ্রি কোণ তৈরি করছে। এবার 1 ডিগ্রি কাকে বলে সেটা যদি তোমরা বুঝতে চাও, তাহলে এই যে কমপ্লিট রোটেশনটা, এটাকে 360টা সমান ভাগে ভাগ করো। 360টা সমান ভাগে যদি ভাগ করো, ওর মধ্যে থেকে যদি তুমি একটা ভাগ নাও, তাহলে সেটা হবে 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রিটা একটা কোণ, খুবই ছোট কিন্তু একটা কোণ। আমি যদি সেটাকে এখানে ড্র করার চেষ্টা করি, সেটা অনেকটা এই রকম। তাহলে এইটা হবে তোমার 1 ডিগ্রি। যদি আমি বলি এই রকম 359টা মিলে আমাদের 360 ডিগ্রি তৈরি করে। আচ্ছা, এটা হলো ডিগ্রি। এখন মিনিট কাকে বলে? এই যে ছোট কোণটা দেখতে পাচ্ছ, যেটাকে আমরা 1 ডিগ্রি বলছি, এই 1 ডিগ্রিটাকে যদি আমরা সমান 60টা ভাগে ভাগ করি, কটা বললাম? সমান 60টা ভাগে ভাগ করি, তাহলে ওই 60টা ভাগের 1 ভাগ যদি তুমি নাও, তাহলে সেটাকে তোমাকে 1 মিনিট বলতে হবে। তাহলে এইটাকে আমরা যদি 60টা ভাগে ভাগ করি, তাহলে তার মধ্যে থেকে যদি আমরা একটা ভাগ নিই, তাহলে সেটা আরও অনেক ছোট হয়ে যাবে। বুঝতে পারছো তো কি বলছি? আরও অনেক ছোট হয়ে যাবে। তাহলে সেটাকে আমরা 1 মিনিট বলবো। তাহলে যদি ভালোভাবে ভাবো, ওই 1 মিনিটটা অ্যাকচুয়ালি কি, এই 1 ডিগ্রির একটা অংশ। তাহলে ওই 1 যে মিনিটটা, সেটা এই 1 ডিগ্রির একটা অংশ, কিন্তু সেটাও একটা কোণ, ঘড়ির সময় নয়, কিন্তু সেটাও একটা কোণ। তাহলে সেটাকেও যদি আমরা এরকমভাবে করি, তাহলে সেটা আরও এরকম ছোট হবে এবং সেটাকে আমরা 1 মিনিট বলছি। এবার এই যে 1 মিনিট, এই 1 মিনিটটাকে এবার যদি আমরা সমান 60টা ভাগে ভাগ করি, তাহলে কি বললাম? এই 1 মিনিটটাকে যদি আমরা সমান 60টা ভাগে ভাগ করি এবং সেই 60 ভাগের 1 ভাগকে আমরা নিই, তাহলে তাকে আমরা বলবো 1 সেকেন্ড। তাহলে আমরা বুঝতে পারছি যে এই ছোট যে কোণটা, এটাকে যদি আমরা সমান 60টা ভাগ করি, তাহলে সেই 60 ভাগের 1 ভাগকে যদি আমরা নিই, সেটা হয়ে যাবে 1 সেকেন্ড। তাহলে সেটা অনেক ছোট কোণ হয়ে যাবে, অনেক ছোট কোণ। এবার যদি ভেবে দেখো, সেই 1 সেকেন্ডটা কিন্তু এই 1 মিনিটের একটা অংশ, তাই তো? তাহলে এবার এটাকে যদি আমরা আরো ছোট করে করি, সরি কালি পড়ছে না, আচ্ছা, আরো ছোট করে করি,
তাহলে সেটাকে আমরা 1 সেকেন্ড বলবো। বোঝা গেল? এবারে আমরা কি বললাম যে 1 ডিগ্রিকে আমরা কটা সমান ভাগে ভাগ করছি? 60টা সমান ভাগে ভাগ করছি। তাহলে 60 মিনিট মিলে 1 ডিগ্রি হয়। ঠিক আছে? তাহলে 1 ডিগ্রি সমান সমান 1 মিনিট সমান সমান কত হবে? 60, 1 ডিগ্রি 60 ভাগ করলাম, তার 1 ভাগ নিলাম, তাহলে সেইটা হয়ে যাবে 1 মিনিট। তাহলে আমাদের যখন ডিগ্রি থেকে মিনিটে নিয়ে যেতে বলবে, তাহলে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট ধরবো। আর যখন আমাদের 1 মিনিট বা মিনিট থেকে আমাদের ডিগ্রিতে নিয়ে যেতে বলবে, তাহলে আমরা সেটাকে 60 দিয়ে ভাগ করে দেব। আমরা উদাহরণ দেখব। আবার 1 মিনিট সমান সমান কত সেকেন্ড দেখলাম আমরা? 60 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড সমান সমান কত মিনিট? এত মিনিট, তাই তো? আচ্ছা, তাহলে আমরা আবার দেখলাম যে মিনিট থেকে সেকেন্ডে নিয়ে গেলে 60 দিয়ে গুণ করতে হবে, আবার সেকেন্ডকে মিনিটে নিয়ে যেতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? এবার আমরা কিছু উদাহরণ দেখব এবং তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই যে উদাহরণটা, এই উদাহরণটাকে বলা হচ্ছে যে 61 ডিগ্রি 42 মিনিট 21 সেকেন্ড, আছে। এই সবটাকে তোমাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে? 60 যেমন আছে তেমনই তোমাকে বসিয়ে দিতে হবে, প্লাস 42 মিনিট এটা, প্লাস 21 সেকেন্ড এটা। তাহলে এই তিনটে যোগ হয়েই আমরা এটা পাচ্ছি, এই কোণটা পাচ্ছি। এবার আমি কি বললাম? ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তাহলে এই মিনিটটাকে আমাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তাহলে আমরা যদি এখানে আলাদাভাবে করি যে 42 মিনিটটাকে আমরা কি লিখতে পারি? 42 গুণ 1 মিনিট লিখতে পারি, তাই তো? এবার এই 1 মিনিটটাকে আমরা ডিগ্রিতে নিয়ে যেতে গেলে আমরা কি করেছিলাম? 1 মিনিট সমান সমান 1/60 ডিগ্রি। তাহলে 42কে আমরা 1/60 দিয়ে গুণ করে দেব। তাহলে 42/60 এত ডিগ্রি চলে আসলো এটা। তাহলে 42 মিনিটটা এত ডিগ্রির সমান। আবার 21 সেকেন্ড, তাহলে 21 সেকেন্ডটা কত ডিগ্রির সমান হবে? আমরা যদি এখানে লিখি যে 21 গুণ 1 সেকেন্ড। এবার 1 সেকেন্ড সমান সমান কত মিনিট? যদি আমরা করি সেটা হয়ে যাবে 1/60 মিনিট। আবার এইটাকে যদি আমরা এইভাবে রেখে দিই 1 মিনিট, এবং 1 মিনিট সমান সমান কত ডিগ্রি? 21/100 ডিগ্রি। তাহলে এত ডিগ্রি। তাহলে আমরা দেখলাম যে 42 মিনিটটাকে আমরা এত ডিগ্রিতে নিয়ে গেলাম, 21 সেকেন্ডটা আমরা এত তোমার ডিগ্রির সমান। তাহলে আমরা যদি এখানে সেটা বসাই, কত হবে? 21 ডিগ্রি প্লাস 42/60 ডিগ্রি প্লাস 21/3600 ডিগ্রি, তাই তো? তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে তোমরা করে দেখতে পারো, এইটার উত্তর আসবে হচ্ছে তোমার 61.70583 ডিগ্রিজ। তাহলে আমরা এখানে কি দেখলাম যে ডিগ্রি মিনিট সেকেন্ড থেকে ডিগ্রিতে কনভার্ট করলাম। ঠিক আছে? এটা একটা এক্সাম্পল হলো। আমরা আরেকটা এক্সাম্পল দেখব, সেটা হচ্ছে আমাদের ডিগ্রিতে থাকবে, মিনিট সেকেন্ড এসবে নিয়ে যেতে হবে। এবার এই এক্সাম্পলটাতে আমাদের ডিগ্রিতে দেওয়া আছে, আমাদের ডিগ্রি মিনিট সেকেন্ড সব কটাতে নিয়ে যেতে হবে।
তাহলে আমরা এটাকে যদি লিখি, আমরা এটাকে লিখব 18 সেকেন্ড প্লাস 18 ডিগ্রি প্লাস 0.255 ডিগ্রি, দুটো যোগ হয়ে এটা হচ্ছে। তাহলে আমরা যদি 18টা রেখে দিই প্লাস 0.255 ইন্টু 1 ডিগ্রি, তাহলে আমরা 1 ডিগ্রি সমান সমান কত মিনিট? আমরা জানি যে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। তাহলে আমরা শুধু 60 দিয়ে গুণ করে দিলে এটা মিনিটে কনভার্ট হয়ে যাবে, মিনিট। তাহলে এটা যদি আমরা করি, এটা আসবে 18 ডিগ্রি প্লাস 15.3 মিনিট। আবার এটাকে আমরা কেমনভাবে লিখতে পারি? 18 ডিগ্রি প্লাস 15 মিনিট প্লাস 0.3 মিনিট। এবার এটাকে যদি আমরা আবার লিখি যে 18 ডিগ্রি 15 মিনিট প্লাস 0.3 ইন্টু 1 মিনিট। এবার 1 মিনিট সমান সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড না? তাহলে যদি আমরা সেটাকে এরকমভাবে 18 ডিগ্রি প্লাস 15 মিনিট প্লাস 0.3 ইন্টু 60 সেকেন্ড গুণ করি, সেক্ষেত্রে তাহলে আমাদের উত্তর কত আসবে? 18 ডিগ্রি প্লাস 15 মিনিট প্লাস 318 সেকেন্ড। তাহলে এবার যদি আমরা এটাকে লিখে দিই, তাহলে 18 ডিগ্রি 15 মিনিট 18 সেকেন্ড। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের সমান। এটা জাস্ট ডিগ্রিতে লেখা আছে এবং এটাকে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডে লিখলাম।